মাসর প্রথম মাস, আরবি মাসর প্রথম মাস। আজকে প্রথম জুমআবার দিন, মুহররম মাসর প্রথম জুমআবার দিন। আর আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিয়া দিছেন যে এই মাসটারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান পড়ে যে মাসরে মর্যাদাপূর্ণভাবে রোজা রাখতা, এই মাসটা হইল গিয়া মুহররম মাস। এই মাসটা মুহররম মাস। আর রোজা পরে যে দিনও রোজা রাখতা, যে দিন রে মর্যাদা দেওয়া হয়েছে, রোজারে মর্যাদা দেওয়া হয়েছে, এই দিনটা হইল গিয়া আশুরা রোজা। এই দিনটা আশুরা রোজা, 10ই আশুরা মহরম, 10ই মহরম। এই রোজা আমরা কিতা করতাম, প্রত্যেকে রাখতাম। সামনে শুক্রবারের আগে হয়তো আজকে হইল গিয়া 4 তারিখ মনে হয়, মানে 4 তারিখ। তাইলে 10 মহরম আমরা কিতা করতাম, আমরা রোজা রাখতাম। 9, 10 রাখতাম অথবা 10, 11 রাখতাম, দুইটা রাখতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন জৈনিক ব্যক্তি আইলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক জৈনিক ব্যক্তি আইয়া আরজ করলা যে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি চাই যে আমি কোন মাসটা কোন দিনগুলা আমি রোজা রাখতাম, আপনি আমারে কোন দিনগুলার কথা কইয়া দিবা, কোন মাসের কথা কইয়া দিবা? খারে কইছই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জৈনিক ব্যক্তির প্রশ্নের জবাবে কইলা যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে উপস্থিত আসলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে উপস্থিত আসলাম। তখন এক জৈনিক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া আরজ করলা যে কোন মাসে তাইন রোজা রাখতা, কোন মাসের রোজাগুলা সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক ব্যক্তি সাহাবীরে জবাবে কইলা যে তাইন মুহররম মাসের রোজা রাখতা, এমন কি মুহররম মাসের আশুরার দিন তাইন রোজা রাখতা। কইনা সুবহানাল্লাহ। সাহাবী আইসই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জৈনিক সাহাবী আইয়া যখন প্রশ্ন করলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুহররম মাস আশুরা রোজার কথা কইয়া দিছই। যার কারণে প্রমাণ পাওয়া যায়, হাদিস দ্বারা বোঝা যায় যে এই মাসটা ফজিলতপূর্ণ মাস, এই দিনটা ফজিলতপূর্ণ দিন। যার কারণে আমরা প্রত্যেকে কিতা করতাম, মুহররম মাসও চাইলে রোজা রাখতে পারেন আপনি নফল ভাবে, কিন্তু আশুরার যে দিন এই মাসে কিতা করতাম, এই দিন কিতা করতাম, আমরা প্রত্যেকে রোজা রাখতাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া দিছেন যে মুহররম মাসটা হইল গিয়া আল্লাহ তাআলার মাস। মুহররম মাস আল্লাহ তাআলার মাস। আর মুহররম শব্দের অর্থ হইল গিয়া সম্মানিত মাস। এই সম্মানিত মাস, এই মাসও কিতা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা থেকে মদিনাত হিজরত করছেন। তার ধারাবাহিকতায় সাহাবী হলে এই মুহররম মাস তার আরবি মাসের গণনা শুরু করছেন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি